আমরা নিরাপত্তা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সেখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা বিদেশি পর্যটক থাকবেন তাদের প্রতি আমাদের যে সরকারের নির্বাচন কমিশনের যে নির্দেশনা রয়েছে সেই অনুসারে তারা পর্যাপ্ত নিরাপত্তা পাবে। আগামীকাল আমাদের কেন্দ্রীয় একটা ব্রিফিং হবে, রাজধানী উচ্চ বিদ্যালয়ে ডিজিএম মহোদয় থাকবেন, আপনারা পাবেন। আর আজকে তো দেখা যাচ্ছে যে আমরা যে পিকু ম্যাজিস্ট্রেট হলে বললেন এবং তার নেতৃত্বে আমরা যাচ্ছি, আপনারা কালকে আমরা জনগণের সাথে আছি এইটা বোঝানোর জন্য ঠিক আছে। সময়ের আলো যেমনটি আপনারা দেখছেন, মাত্রই ব্রিফ করলেন যিনি এখানকার ম্যাজিস্ট্রেট রয়েছেন, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আজ সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সদস্যদের পক্ষ থেকে 3 বাহিনীর যৌথ পেট্রোল কিন্তু আজ হয়েছে এই ধানমন্ডি এলাকায়, এবং সেই পেট্রোলেরই শেষের দিকের অংশ এটি। এবং আমরা দেখছি আবারও তিনি অদ্যাবধি যে নির্বাচন কমিশনের যে আচরণবিধি রয়েছে, দেখা যাচ্ছে আমাদের প্রার্থীগণ আসলে এটা আজকে তো প্রচারণার শেষ দিন, আজকে থেকে প্রচারণা বন্ধ হচ্ছে। সেক্ষেত্রে তারা আমাদের কাছে মনে হচ্ছে তারা সেটা প্রতিপালন করছে। পাশাপাশি আমরা যদি কেউ আচরণবিধি লঙ্ঘন করে এখন প্রচারণা করে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ব্যবস্থা নিব। ঝুঁকিপূর্ণ অনেকগুলো আসন কথা বলেছিল ঢাকা মেট্রোপলিটন, এবং সেই আসনগুলোর বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছেন? আমি ঢাকা 10 আসনে আছি 15 নম্বর ওয়ার্ডে। আমাদের এই আসনে আশা করি কোনো ঝুঁকিপূর্ণ সেন্টার নেই, পাশাপাশি এখানে ঝুঁকিপূর্ণ কোনো বিষয় আমাদের চোখে এখনো পড়েনি। এখন তো যৌথ বাহিনীর একটা অভিযানও আছে, পাশাপাশি আজকে থেকেই যান চলাচল বন্ধ হয়ে যাবে রাত 12টার পর থেকে। বিভিন্ন জায়গা থেকে অস্ত্র আসার একটা কথা বলছিল রাজধানীতে, এই বিষয়গুলো আপনারা আমলে নিয়েছেন? এইগুলার বিষয়ে আমাদের গোয়েন্দা সংস্থা সমূহ যারা রয়েছেন তারা ভালো বলতে পারবেন, যারা আইন শৃঙ্খলা রয়েছেন তারা বলবেন। আমরা যেটা চাচ্ছি যে আমাদের যে নিশ্চিত নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তার আলোকে, বিশেষ করে মাঠে আমরা কিন্তু রয়েছি, আমাদের সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার সহ আমরা নির্বাচনের জন্য আমরা কিন্তু 24/7 আমরা মাঠে রয়েছি। এবং আপনাদের কাছে তথ্য চাইবো, যদি কোনো এরকম তথ্য আপনার কাছে আসে আপনাদের দিয়ে সহায়তা করবেন। পাশাপাশি আমরা জনগণকে আহ্বান করবো, এরকম যদি কোনো তথ্য ওদের কাছে আসে তারা যেন তাৎক্ষণিকভাবে আপনাদের মাধ্যমে হয়তোবা না হয় আমাদের যে এই আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকে একটু অবহিত করতে। আমরা এটার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করব যেন আমরা একটা সুন্দর পরিবেশে নির্বাচন আমরা মানুষকে উপহার দিতে পারি। কিছু ক্ষেত্রে একটু শঙ্কার জায়গা তৈরি হচ্ছে ভোটারদের ক্ষেত্রে, যে আবারও আগের মতো কোনো বিশৃঙ্খলা হয় কিনা অথবা ভোট কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটে কিনা। সেই জন্য ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন, যে আপনারা তো সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন? আমাদের একটাই মেসেজ আমাদের সম্মানিত ভোটারদের প্রতি, যে আপনারা একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ বলতে যা বোঝায়, তার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা যারা মাঠে নির্বাচন রয়েছি আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা চাই আমরা জাতিকে একটি সবচেয়ে সুন্দর, অদ্যাবধি যতগুলো নির্বাচন হচ্ছে তার মধ্যে সবচেয়ে সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচন উপহার দিতে চাই। সেটাই আমাদের এখন আমরা সেটা নিয়ে কাজ করছি। আশা করি আমরা ইনশাআল্লাহ উপহার দিতে পারবো জাতিকে। থ্যাংক ইউ। আপনার কার্ড দিবেন। আপনার নামটা যেমনটি আপনারা দেখছেন, এই মুহূর্তে কিন্তু পদাতিক বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেই পদাতিক যে ফুট ট্রেল সেই তারা কিন্তু সেই চলা করছেন, এবং আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি এলাকায় যে তাদের যেই আমরা দেখছি যৌথ বাহিনীর যে দর্শক এই মুহূর্তে দেখছেন যে নির্বাচন ঘিরে যে মহড়া, ফুট ট্রেইল যে মহড়াটি রয়েছে সেই মহড়াটি ধীরে ধীরে কিন্তু সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবির যারা সদস্য, পাশাপাশি র্যাব এর সদস্যরা রয়েছেন, সর্বমোট যৌথ বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে ধানমন্ডি এলাকায় তারা কিন্তু সেই মহড়া দিচ্ছেন এবং ভোটারদের নিরাপত্তা
যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন সবাই একটু পিছনে আসেন। যৌথ বাহিনী এবং যৌথ বাহিনীর যেই মহড়া, সেই মহড়া থেকে আমি আজ বারবার যুক্ত ছিলাম আপনাদের সাথে। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।